ইব্রাহিম খাঁ অতি বৃদ্ধ হওয়ার জন্য ঠিকমতো শাসন কার্য করতে পারছিলেন না। সেই সময় জমিদারগণই ছিলেন সর্বে সর্বা। অধুনা বাংলাদেশের যশোর থেকে বর্ধমান জেলার পশ্চিমাঞ্চল পর্যন্ত একজনই ফৌজদার ছিল। সুবেদার যেরকম ছিলেন অপদার্থ, ফৌজদারও ছিল ঠিক সেরকম। সেই সুযোগে কৃষ্ণরাম রায় অশ্বারোহী ও পদাতিক সেনা রাখার অধিকার লাভ করেন। তিনি তার আগেই সেনপাহাড়ি পরগনা দখল করে নেন। সেনপাহাড়ি পরগনা, যা আজকে বর্তমানে কাঁকসার গড় জঙ্গল। ইব্রাহিম খাঁয়ের আমলে রাজা কৃষ্ণরাম রায় এই সময়তে ভুরসুট, মনোহরশাহী, চন্দ্রকোনা ও বলাগড়ের জমিদারি ক্ষমতার জোরে দখল করে নেন। এছাড়াও তিনি অনেক ছোটোখাটো জমিদারের জমিদারি দখল করে নেন। তারপর তিনি ফরমান লাভের জন্য সম্রাট আওরঙ্গজেবের কাছে আবেদন করেন। বর্ধমান পরগনার রাজস্ব আদায় হতো অনেক বেশি। তা বিবেচনা করে সম্রাট আওরঙ্গজেব 1694 খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণরাম রায়কে সনদ দান করেন।